তো ঠিকানা ঠিকানা কিছুই লেখে নাই, কিন্তু অ্যাপিয়ারেন্সটা এমনভাবে রাখছে লোকজন পাকিস্তানি যাতে মনে করে। এই যে জাফরান ক্রোকাস ফ্রম কাশ্মীর পাকিস্তান, এমআই এন্টারপ্রাইজ ফ্যাক্টরি হচ্ছে 3rd কলোনি মাজার রোড মিরপুর ঢাকা ঠিকানা, আর অ্যাড্রেস মোগরাকান্দা ভাকুরতা সাভার, জাফরান ক্রোকাস ফ্রম কাশ্মীর পাকিস্তান। এইখানে কোন লোকটা এখানে কাজ করে কে? এই লাইট জ্বালান তো সবগুলা। হেয়ার মাস্ক, এই জিনিসটা কি? কোনটা? এটা হলো হেয়ার ক্রিম না হেয়ার অয়েল? হেয়ার অয়েল না মাস্ক জিনিসটা আসলে কি? ক্রিম। ক্রিম ক্রিম না কোনটা? ও আচ্ছা, হেয়ার মাস্ক, চুলে ক্রিম। জি, শ্যাম্পু খোলেন তো দিই প্যাকেট। শ্যাম্পু এটা না, মাস্ক বলতে যে আমাদের আরেকটা কারখানা আছে, ওইটা মানে সব ইয়া করা আছে। এটা একটু চাপ দিয়ে দেখেন তো কি কি ধরনের বের হয়, ক্রিম বের হয় না তেল বের হয়? লক আছে, লক। আরে বাবা, এই বের থাক, আর বের করার দরকার নেই, এটা গেল। আর একটা হইলো জাফরান যেটা দেখলাম, এটা কি স্প্রে? এটা কি স্প্রে করতে হয়? না, এটা পাম্প সিস্টেম। পাম্প সিস্টেম এরকম ক্রিম মতো নাকি তেল? এটা ক্রিম মতো। আর অন্য কি কি তৈরি হয় এখানে? এখানে কোনো কিছু তৈরি হয় না তো। তৈরি হয় কোথায়? কি কি প্যাকেটিং হয়? এইগুলোই তো প্যাকেজিং হয়। সাবান কো? সাবান সাবান তো হয় না। এই স্কিন ক্রিম কই? ক্রিম হয় না। বলেন যে বিএসটি অফিসার আসতে ভিজিট করার জন্য, ঠিক আছে? কি বলছি বুঝছেন? যেহেতু আপনারা হাজির হইতে পারেন নাই, আমরা সব সিলগালা করে দিয়ে এখন চলে যাব। আপনার এই ফ্যাক্টরিতে আমাদের কাছ থেকে সিলগালা না খোলায় ঢুকতে পারবেন না। উনি বলতেছে পাকিস্তানি, উনি এক হইতে পারে পাকিস্তানে, ওর সাথে তার এগ্রিমেন্ট থাকতে পারে, সেখান থেকে সে র ম্যাটেরিয়াল এনে এখানে প্যাকেজিং করতে পারে, বাট সেটার জন্য বিএসটি লাইসেন্স লাগবে। প্রতিনিধি হিসেবে আপনাকে পাওয়া গেছে। এই শ্যাম্পু আর এই যে সানস্ক্রিন ক্রিম আর ব্র্যান্ড নেম দিয়েছেন আপনারা জাফরান, উৎপাদনকারী হলো এমআই এন্টারপ্রাইজ। এই পণ্যগুলো বিএসটিআই লাইসেন্স ব্যতীত এখানে অবৈধভাবে আপনারা উৎপাদন করতেছেন। বিএসটিআই লাইসেন্স ছাড়া এই পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাছাড়াও জাফরান ব্র্যান্ডের নামে আপনাদের আদৌ কোনো ট্রেডমার্ক আছে নাকি এই বিষয়ে আপনারা কোনো এভিডেন্স দেখাতে পারেন নাই। আর মালিক পক্ষকে ডাকা হয়েছে, আপনারা উপস্থিত করতে পারেন নাই। ওটা যাচাই সাপেক্ষে, ঠিক আছে? মুখের কথা, এখানে কোনো এভিডেন্স না। তো সেই কারণে আপনারা যেহেতু কোনো কিছুই মালিক পক্ষ কেউ আসতে পারে নাই বা আপনারা কোনো এভিডেন্স দেখাতে পারতেছেন না এই মুহূর্তে, আপাতত আমরা এটাকে সিলগালা করে দিয়ে যাব। আপনারা যথাযথ প্রতিনিধি বা মালিক সহ আমাদের অফিসে গিয়ে উপস্থিত হয়ে এর কারণ ব্যাখ্যা করে এবং প্রয়োজন বোধে যদি কোনো লিখিত কোনো আন্ডারটেকেন বা কিছু দিয়ে আসতে হয় সেটা দিয়ে আপনারা পরে সিলগালা খোলার ব্যবস্থা করবেন আমাদের যথাযথ অফিসিয়াল যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী।